এবার ২০২৪ আইপিএলে গতবারের মতনই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে মাঠে নামতে দেখা যাবে এবং ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে ৪টি দল সবচেয়ে এগিয়ে, যে ৪টি দল ২০২৪ আইপিএলের সেমিফাইনাল ম্যাচে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বাকি দলগুলি কে কত নম্বরে রয়েছে। যেমন নাম্বার 10, ১০ নম্বরে আসবে রাজস্থান রয়্যালস, কারণ রাজস্থান রয়্যালসের তবে আমরা যদি রাজস্থান রয়্যালস দলটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ দলে বড় বড় নাম আছে, যেমন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন। তবে জানিয়ে রাখি জস বাটলার কিন্তু একেবারেই ফর্মে নেই এবং যশস্বী জয়সওয়াল কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে যেভাবে ফর্ম হারাচ্ছে তাতে আইপিএলে জয়সওয়ালের পারফরমেন্স করা অনেকটা কঠিন হয়ে উঠবে। এবং আমরা যদি হেডমায়ারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হেডমায়ার তো কোনো ম্যাচে হেড, কোনো ম্যাচে ফ্লপ। তাই এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ একেবারে দুর্বল। এবার জানুন নাম্বার 9, নাম্বার 9-এ রাখা হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে দিল্লি ক্যাপিটালসকে নাম্বার 9-এ রাখার কারণ হচ্ছে দিল্লি ক্যাপিটালসের দলে ব্যাটিং লাইন আপও খুব একটা ভালো নেই। কারণ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে দিল্লির দলে খুব একটা ভালো ইন্ডিয়ার ক্রিকেটার নেই। তবে দিল্লির ডেয়ারডেভিলস এবার রাইলি রুসোকে ছেড়ে দেওয়ায় বেগ পেতে হবে তাদের। তবে দিল্লির কাছে আসে শুধু ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ এবং ইন্ডিয়ার কোনো ভালো ক্রিকেটার নেই। তবে দিল্লির কাছে একমাত্র আছে ঋষভ পান্ট। তবে ঋষভ পান্ট ২০২৪ আইপিএলে কতটা নিজেকে মেলে ধরবে তা এখন বলা বাহুল্য, কারণ ঋষভ পান্ট অনেকদিনই মাঠের বাইরে আছেন। তাই এবার না নম্বরে রেখেছিলাম দিল্লি ক্যাপিটালসকে। চলুন এবার জানুন নাম্বার 8-এ কোন দল আছে। নাম্বার 8-এ রাখা হয়েছে প্রীতি জিন্টারে কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের শিখর ধাওয়ান আছে। তবে শিখর ধাওয়ানও অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। তবে এবার আইপিএলের আগে তারা ছেড়ে দিয়েছে শাহরুখ খানকে। তবে শাহরুখ খানকে কিন্তু পাঞ্জাব তৈরি করেছে এবং তৈরি করে ছেড়ে দিয়েছে। তবে শাহরুখ খানকে এবার নিয়েছে গুজরাট এবং গুজরাটের হয়ে ভালো খেলবে শাহরুখ খান। তবে পাঞ্জাব কিংসের কাছে আছে লিভিংস্টন। তবে লিভিংস্টন এরা কিন্তু আইপিএলে এখনো পর্যন্ত সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। এবার আলোচনা করব নাম্বার 7-এ কোন দলকে রাখা হয়েছে। নাম্বার 7-এ আছে গুজরাট টাইটান্স। তবে এবছর গুজরাটের কাছ থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া চলে গেছে, তা সত্ত্বেও গুজরাট এবছরের নিলামে সেরকম কোনো ব্যাটসম্যানকে নেয়নি। তবে এবারে নিলামে গুজরাটের হাতে ৪৮ কোটি টাকা ছিল, তারা চাইলে একটা ভালো অলরাউন্ডার অথবা একটা ভালো ব্যাটিং নিতে পারত। তবে তারা নিয়েছে আফগানিস্তানের ক্রিকেটার উমর জাইকে। তবে উমর জাইয়ের এতটাও ভালো এক্সপিরিয়েন্স নেই আইপিএল খেলার, তাই এবারে ভীষণভাবে দায়িত্ব নিতে হবে ডেভিড মিলারকে। তবে এবারের আইপিএল এ সৌম্য গিলের পারফরমেন্স ইম্পর্টেন্ট হবে গুজরাটের কাছে। এবার জানাবো নাম্বার 6। নাম্বার 6-এর জায়গায় করে নিয়েছে লখনৌ সুপার জয়েন্টস। কারণ লখনৌ সুপার জয়েন্টসে রয়েছে কেএল রাহুল, কুইন্টন ডি কক। তাই লখনৌ মোটামুটি একটা ভালো টিম। কারণ লখনৌ সুপার জয়েন্টসের ডি কক কি করতে পারে আমরা সকলেই জানি। তবে সব থেকে সেরা ব্যাটিং লাইন অফের যে লিস্ট সেখানে 5 নম্বরে জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদ। কারণ এবারের আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদে রয়েছে গ্লেন ফিলিপস, ক্লাসেন এবং মার্কারাম। এবং এবারের নিলাম থেকে ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্স যোগদান করেছেন। তাই এবারের আইপিএল এ ভালো ভালো ক্রিকেটার রয়েছে হায়দ্রাবাদ দলটিতে। তবে কোনো ইন্ডিয়ান ভালো ক্রিকেটার নেই অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী ছাড়া। কিন্তু এই দুজন ক্রিকেটার গতবার ওদের কোয়ালিটি অনুযায়ী খেলতে পারেনি, তাই 5 নম্বরে জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদ। চলুন এবার জানাবো ২০২৪ আইপিএল এর টপ 4টি দল। যেই 4টি দলের ২০২৪ আইপিএল এর সেমিফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে এবং যেই 4টি দলের ব্যাটসম্যান সবচেয়ে শক্তিশালী ২০২৪ আইপিএল এ। তাই চলুন এবার জানাবো 4 নম্বর জায়গাটি কোন দল দখল করেছে। 4 নম্বর জায়গাটি দখল করেছে আরসিবি। কারণ আরসিবি দলটিতে বিরাট কোহলি, ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল রয়েছে। তবে এই যে 3জন টপ ক্রিকেটার, এই 3জন ক্রিকেটারের জন্যই 4 নম্বর স্থানটিতে রাখা হয়েছে আরসিবিকে। তবে এই 3জন ছাড়া আরসিবি দলটিতে কিন্তু আর সেরকম কিছু নেই। আর আছে সুয়েশ প্রভুদেশা, দীনেশ কার্তিক।
কারণ এদেরকে প্রত্যেকটা ম্যাচই খেলতে হবে, কারণ এরা ছাড়া আরসিবি দলটিতে আর সেরকম কেউ নেই। তবে ম্যাক্সওয়েল, বিরাট কোহলি দুজনেই খুব ভালো ফর্মে রয়েছে এই মুহূর্তে, তাই এবারে 4 নম্বর দখল করেছে আরসিবি। তবে এবার 2024 আইপিএল এর 3 নম্বর দলটি হচ্ছে চেন্নাই সুপার কিং। তবে সিএসকে যে ব্যাটিং লাইন আপ, এখানে ডেভিড কনওয়ে আছে, রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কার আছে, এছাড়া শুভম দুবে, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু ক্যাপ্টেন কুল আছে, তাই 2024 আইপিএলে কিন্তু চেন্নাই সুপার কিংসও চ্যাম্পিয়ন হতে পারে, কারণ এম এস ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কোনো প্রশ্নই উঠে না, তাই চেন্নাইও কিন্তু এবারে চ্যাম্পিয়নের দাবিদার। তাই চলুন এবার জানাবো নাম্বার 1 এবং নাম্বার 2 কোন দলটি আছে। তবে বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। চলুন এবার জানুন কোন দলটি নাম্বার 2 রয়েছে। তবে নাম্বার 2 আছে কলকাতা নাইট রাইডার্স, কারণ কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে জিসান রয়, রাহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়স আয়ার, রিতিশ রানা, রিঙ্কু সিং, অ্যান্ড্রু রাসেল। তবে লক্ষ্য করলে বোঝা যায় যে কলকাতার নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী হতে চলেছে এবার 2024 আইপিএলে। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপের সামনে যে কোনো বল করতে এসে বেগ পেতে হতে পারে তাদের, কারণ যে কোনো বোলিং লাইন আপকে কলকাতার নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিতে পারে। তবে কলকাতার নাইট রাইডার্সের দলটিতে দুর্দান্ত ব্যাটিং লাইন আপ রয়েছে এবার। তবে কলকাতা নাইট রাইডার্সকে ভোগাতে পারে 2024 আইপিএল এর বোলিং লাইন আপে, কারণ কলকাতা নাইট রাইডার্সের দলে প্যাট কামিন্স ছাড়া সেরকম কোনো ফাস্ট বোলার নেই। তবে পিন বোলার যোগ্য হলে কলকাতা নাইট রাইডার্স একটি দুর্দান্ত টিম, তাই এবারে 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হবার দাবিদার ডাকে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার বুঝতেই পারছেন 1 নম্বরে কি আছে। 1 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি করতে দেখতে পাবো না, এবারে ক্যাপ্টেন্সি করতে দেখতে পাবো হার্দিক পান্ডিয়াকে, কারণ হার্দিক পান্ডিয়া আবারও ফিরে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলটিতে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স দলটিতে আমরা ব্যাটিং লাইন আপের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটিং লাইন আপের সামনে যে কোনো বোলার লাইনকে বল করতে এসে 2-3বার ভাবতে হবে। তবে অবশ্যই বলা যেতে পারে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ সবচেয়ে শক্তিশালী, তাই এবারের 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে 2024 আইপিএল এ যে 4টি দল সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই 4টি দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। তবে দর্শক বন্ধুরা, এবার আইপিএল এ 2024 এ যে 4টি দল ফাইনালে উঠবে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।